বন্ধুরা, আইপিএল 2026 শুরু হওয়ার আগেই এমন এক খবর বেরিয়ে আসছে যা শুনে গোটা ক্রিকেট বিশ্ব একদম কেঁপে উঠছে। কেকেআর ফ্যানেরা প্রস্তুত তো? কারণ আজকের ভিডিওটা এত বড় আপডেট নিয়ে তোমাদেরকে আপডেটেড করব, যেটা যদি তোমরা মিস করে যাও সেটা বিশালভাবে আফসোস করবে তোমরা। তাই বন্ধুরা, ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেল ক্রিকেট ক্যাপসে। যদি আপনারা ক্রিকেটকে ভালোবাসেন আর চান আইপিএল রিলেটেড প্রত্যেকটি বড় আপডেট সবার আগে পেতে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। তাই আপনি যদি ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যান। বন্ধুরা, আজকের খবরটা খুবই রোমাঞ্চকর, কারণ শুরু থেকেই রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসনের দিকে নজর ছিল আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্টে। কেকেআর অনেকদিন ধরেই সঞ্জু স্যামসনকে দলে চাইছিল, আর এখন শোনা যাচ্ছে পুরো ডিলটা প্রায় চূড়ান্তভাবে চলে এসেছে, শুধু অফিসিয়াল ভাবে ঘোষণা হতে বাকি আছে সেটা। কিন্তু এর বিনিময়ে আমাদের কেকেআর দলকে রামানদীপ সিং এবং অঙ্কুশ রঘুবংশীকে চলে যেতে হবে রাজস্থান রয়্যালসের দলে। আর এখন এখানেই শুরু হচ্ছে কেকেআর এর জন্য একটা বড় চিন্তা, কারণ অঙ্কুশ রঘুবংশী ওপেনিং এবং টপ অর্ডারের মিডিলটা দুর্দান্তভাবে খেলে সামলেছেন 2025 আইপিএলে। তাই তিনি যদি রাজস্থান রয়্যালসে চলে যান, তাহলে আমাদের কেকেআর দলের 3 এবং 4 নাম্বার পজিশনটা দুর্বল হয়ে যাবে, আর তার জন্যই দরকার একটা নতুন প্লেয়ার। আর তার খোঁজ করতে বেরিয়ে বেঙ্কি মাহেশ্বর খুঁজে পেয়েছেন একজন পুরনো নাইটকে, যিনি রাজস্থান রয়্যালসের দলই আছেন এখন। তাই বেঙ্কি মাহেশ্বর চাইছেন সেই পুরনো নাইটকে আবার কেকেআর নাইট রাইডার্স দলে যোগ দিতে। আর তার নাম হলো নীতিশ রানা। ভাবুন তো, যদি অঙ্কুশ রঘুবংশী চলে যান, সেই জায়গাটায় নীতিশ রানা এসে পুরোপুরিভাবে ফিট হবে, তাহলে অনেকটাই আমাদের কেকেআর দলের জন্য ক্ষতিটা কম হবে। আর এমনিতেও তিনি আমাদের কেকেআর দলকে আগে অনেক ম্যাচ উইনিংও করিয়েছেন। এছাড়াও 1 বছর তিনি আমাদের কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেনও ছিলেন। তাই এখন ফ্যানেদের মত একটাই, পুরনো নাইটকে যেন আবার ফিরিয়ে আনা হয় আমাদের কেকেআর দল। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই ডিলটা কিভাবে হবে? রাজস্থান রয়্যালস কি নীতিশ রানাকে ছেড়ে দেবে টাকার বিনিময়ে, নাকি কোনো প্লেয়ার এক্সচেঞ্জের মাধ্যমে হবে এই ডিল? সেটাই এখন দেখার। আর একটা জিনিস তো এখন একদম পুরোপুরি জলের মতো পরিষ্কার, সঞ্জু স্যামসনের জন্য অঙ্কুশ রঘুবংশীকে ছাড়তে হচ্ছে আমাদের কেকেআর দলকে। আর সঞ্জু স্যামসন অবশ্যই আমাদের কেকেআর দলে যোগ দিচ্ছেন 2026 আইপিএল এর জন্য। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের মতে কি মনে হয়, নীতিশ রানা কি আবার আমাদের কেকেআর দলে ফিরতে পারেন? আপনাদের কি মনে হয় সেটার মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন থেকে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনার যদি মনে হয় আজকের এই কেকেআর রিলেটেড আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার বন্ধুরও জানা উচিত কেকেআর রিলেটেড এই নতুন আপডেটটি, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে আমাদের চ্যানেলের লিঙ্কটি এবং ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনার বন্ধু কেকেআর রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় কেকেআর।